আপেলের মা, আমি যুদ্ধে গেলাম, আমি যদি ফিরে না আসি আমার পোলারে দেখা রাখো। চলো। দেখো আব্বা আমাকে সবাই বাক করেই দিও। জি না, তোমার বাপ বইলে দিছে তার বিষয় সম্পত্তি তোমরা সবাই পাবা না, শুধু তার ছেলে আপেল পাবে। বিয়াই, বরিশাল ফিরবেন কবে? এটা আনমে কেমন কথা কইলেন বেয়াই? আইলাম 2 দিন হইলে না, এর মধ্যে আনমে পাড়াই দিচ্ছান, আনমের কথাটায় মজা পাইলাম না। আরে না, আমি তো পাঠাইতে চাইতেছি না, বলতেছি যে আপনি তো ছেলেরে দেখতে আসছিলেন, ছেলেরে তো দেখা হইছে। এদিকে বিআইন সাহেব একলা না, সে তো আবার আপনার জন্য চিন্তা করবে। আরে বেআইনে আনমেরে আল্লাহ কেডা কইছে? হে তো বাড়তে নাই, হে তো খুলনা গেছে বেন্নে আলে, ওইনে ছোট পোলাগো আছে না, হ্যাঁ হরবরি বেড়াইত গেছে। বাহ 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 বাহ, আপনারাই তো সুবিধাতে আছে, 2 ছেলেরে 2 জায়গায় ঘর জামাই করে রাখছেন। হ্যাঁ, একজন ওই বাড়িতে যান, একজন ওই বাড়িতে গিয়া থাকেন। বাহ। বেয়াই আনমে বোঝেন নাই, সুবিধা আমাগো চাইয়া পোলার শ্বশুর বাড়ির লোকজনের বেশি হচ্ছে। কারণ আব্বা কি জলদি উঠেন, জলদি উঠেন, যাওয়া লাগবে এক জায়গায়। কি হয়েছে বাবু? আরে বাবা আপনি কি আব্বা, আব্বা আর একজন আছে না, আমি বড় ভাইয়ের ফোন করছি, রেডি হইতেছে, আপনি একটু দোলনের একটু ফোন দেন দিয়ে, আমার মোবাইল টাহা নাই। আরে ঘটনাটা কি হয়েছে খুইলা কবা তো, কেউ কিছু কইছে? আপনার ছোট ভাই আমি লইয়া সব জায়গা জমি মাটি ভাগ করে লই যাইতেছে। কি এই কথা এতক্ষণে কও নাকি? এই কে কোথায় আছে? এই লাঠি লই আয়, যুদ্ধে যাইতে হবে। এই তাড়াতাড়ি লাঠি আনো, লাঠি আনো। তুমি কমে যাও বাবু। আপনার টেনশন নাই, আমি যেমনি যাই আমি ফিরিয়ে মনে, আমি ফিরিয়ে নিয়ে মানুষ। আনো আনো লাঠি আনো। আপেলের মা, আমি যুদ্ধে গেলাম, আমি যদি ফিরে না আসি আমার পোলারে দেখা রাখো। চলো চলো। আমার জীবনটা কাটাই দিলেন আপনি। যাও যুদ্ধে যাইয়া দেশ স্বাধীন করে আসো। 2 দিন পর পর মানুষের লগে মারামারি করতে যাইবো আর কেব কি আমি যুদ্ধে গেলাম। পেয়ারা বেগম, আম্মা, আব্বা সবসময় যুদ্ধে যাওয়ার আগে তোমার কয়ে যায় কে? কেন কয় বোঝস না? কারণ মারামারি করতে যে যায়, আল্লাহ না করুক কোনোদিন যদি মারা যায়, ওইটা মনে করাই দিয়া যায় তার যা বিষয় সম্পত্তি আছে সবাইরে যাতে না দেয়, খালি তার ছেলেরে যেন দেয়, এই জন্য। আরে কি কও, আব্বার সন্তানকে খালি আপেল একলা নাকি? আমরাও হ্যার সন্তান না? দেখো আব্বা আমাকে সবাই বাক করেই দিও। জি না, তোমার বাপ বইলে দিছে তার বিষয় সম্পত্তি তোমরা সবাই পাবা না, শুধু তার ছেলে আপেল পাবে। আর তোমরা কি মনে করছো তোমাকে যে তোমার বাপ গরজামাই সহকারে তার বাড়িতে রাখছে, খাওয়াইতেছে, পড়াইতেছে, ওই সম্পত্তি দেওয়ার জন্য? এটা মনে হইছে? তাইলে কেন রাখছে মা? কেন রাখছে? তোগো ভাই যেন তোগো জামাই গো সারা জীবন চাকরের মতো খাটাইতে পারে, এই জন্য তোর বাপ একটা কথাই কইছে যে সম্পত্তি পুরাটা আমার ছেলে পাইবো, 1 অংশ জায়গাও কোনো মেয়েরা পাইবো না। তুমি মিথ্যা কথা কইতেছো তাই না আম্মা? মজা করতেছো আমার লাগে? হ্যাঁ, আমার তো রং লাগছে, এই জন্য তোমার লগে মজা করতেছি, যা সত্য আমি তাই কইলাম। আম্মা, তার মানে তো আব্বা আমাকে কাউরেই ভালোবাসে না। আমরা আমাকে জামাইরে এত কষ্ট করে যে হের জন্য এত কিছু করতেছি, আবার আমি আমার জামাইটারে মারামারি করতে পাঠাইতেছি। আল্লাহ, যা সবাই মিলে আরো ঝগড়া করবো, নেরা মিলে চুরাচুরি কর। তো কই তুই সবাই রে মা? এই তো মাইনা নেওয়া যাবো না এই অফিসার। আরে কই যাস আমার কাছে? ওহ, আমি কেন এখন পর্যন্ত পাগল হইলাম না? আমি এই চিন্তা করি যে এগোর সাথে থাইকা কেমনে আমার মাথাটা এত ঠান্ডা থাকে।